সৌদি প্রো লিগে নিজেদের সবশেষ ম্যাচে আল ইত্তিহাদের কাছে ৩-২ গোলে পরাজিত হয় ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসের ক্লাব। নির্ধারিত সময়ে খেলা ২-২ গোলে ড্র থাকলেও অতিরিক্ত সময়ে ৪র্থ মিনিটে গোল খেয়ে নিজের মেজাজ হারিয়ে বসেন CR7। শেষ মিনিটে গোল খাওয়ার সাথে সাথেই শূন্যে হাত উঁচিয়ে নিজের বিরক্তি প্রকাশ করেন তিনি। সাবেক ম্যানচেস্টার তারকা ২০২২ সালের শেষ দিকে আল নাসের ক্লাবে যোগ দেন। সে সময় তিনি ছিলেন দারুণ ছন্দে। সেই মৌসুমে তার নিয়মিত গোল করা সৌদি প্রো লিগে ব্যাপক ভূমিকা রাখে। গেল ২ বছরে এক রোনালদোকে দেখেই বেশ কিছু আন্তর্জাতিক তারকারা একে একে যোগ দেন এই লিগে। তবে আশ্চর্যজনক হলেও সত্যি, রোনালদো আল নাসেরে যোগ দিলেও ক্লাবকে জেতাতে পারেননি উল্লেখযোগ্য কোনো ট্রফি। এই মৌসুমে ৩০ ম্যাচে ১৮ জয়ের বিপরীতে ৬ ড্র ও ৬ পরাজয়, ৬০ পয়েন্ট নিয়ে টেবিলে ৪ নম্বরে তারা। ইত্তিহাদের কাছে হারের পর টানা ৫ মৌসুম শিরোপাবঞ্চিত থাকল আল নাসের। আল নাসেরের হয়ে ১০৯ ম্যাচে ১৯ অ্যাসিস্টের পাশাপাশি করেছেন ৯৭ গোল, হ্যাট্রিক করেছেন ৬টি। তবে আল ইত্তিহাদের কাছে পরাজয়ের পর রোনালদোর বিরক্তি প্রকাশ নিয়ে সামাজিক মাধ্যমে সোচ্চার হয়েছেন আল নাসেরের ফ্যানরা। রোনালদোকে ছিচকাদু নিয়েও বলেছেন তারা। সামাজিক মাধ্যমে এক্সে এক ভক্ত লিখেছেন, দেখুন কেমন বাচ্চাদের মতো করছে আমাদের অধিনায়ক। আল নাসেরের সবচেয়ে খারাপ ঘটনা ক্রিশ্চিয়ানোর অন্তর্ভুক্তি, ওকে দল থেকে বের করে দেওয়া উচিত। আরেক ভক্ত লিখেছেন, রোনালদো নেতা হিসেবে মোটেও ভালো না, সে খুব বাজে, সে দলকে উজ্জীবিত করতে পারে না, সে শুধু নিজের সাফল্য নিয়ে ভাবে। অনেক ক্ষোভ নিয়ে আরেক ভক্ত পোস্ট করেছেন, রোনালদো ভক্তরা বলবে রোনালদো একা আল নাসেরকে বহন করছে, কিন্তু আমি বলবো আল নাসেরের ইতিহাসে সবচেয়ে বাজে সাইনিং রোনালদো। ফারহান ইহসান, এখন।